আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমরা তার পরিবার আজকের এই সঙ্গে যে মুক্তির যে আন্দোলন, বিজয়ের যে আন্দোলন, তৃতীয় স্বাধীনতার যে সফল আন্দোলন, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন ছাত্র এবং নাগরিকরা, তাদের আত্মার প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আরাফাত রহমান কোকো তিনি রাজনীতিতে সম্পৃক্ত কোনো ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন একেবারেই একজন ক্রীড়ামোদী, ক্রীড়া সংগঠক, অসাধারণ যোগ্যতা সম্পন্ন। তার অল্প দিনেই তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। বিশেষ করে সবচেয়ে জনপ্রিয় যে খেলা ক্রিকেট, তার ভিত্তি স্থাপন করেছিলেন তিনি, এবং তার যে স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার যেটা কাঠামো, সেই কাঠামো তৈরি করার ব্যাপারে তার যে ভূমিকা ছিল সেটা অসাধারণ ভূমিকা ছিল। তারই আমলে ক্রিকেটকে আন্তর্জাতিক মানে পৌঁছানোর জন্য কাজ শুরু হয়েছিল এবং সেটা তিনি সফলভাবে করতে পেরেছেন। আজকের এই দিনে আমরা তার প্রতি আবারও গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আজকে আমরা আশা করছি, প্রকাশ করছি যে নতুন যে একটা বৈপ্লবিক সরকার, নতুন যে ইন্টারিম গভর্নমেন্ট স্থাপিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকার সমর্থ হবে বাংলাদেশের যে ক্রীড়াঙ্গন, সেই ক্রীড়াঙ্গনকে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব। একই সঙ্গে আমরা এই কথা খুব স্পষ্ট করে বলতে চাই যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টকে বাংলাদেশের ছাত্ররা শুধু সহযোগিতা নয়, তারা এই আন্দোলনের নেতৃত্বের ভূমিকা রেখেছে। রাজনৈতিক দলগুলো আমরা দীর্ঘ 15 বছর ধরে আমরা ত্যাগ স্বীকার করছি, আমাদের অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে, এবং আজকে এই আন্দোলনে আমাদের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবান্বিত।